وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত আমার বান্দা এবং আমার বান্দীদের মধ্যে আপনি বলে দেন, আপনি আপনার উম্মতের মধ্যে বলে দেন, আপনার আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আসবে আপনি তাদের মাঝে বলে দেন, এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব, একমাত্র ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি চলবে আমি আল্লাহর, আর খেদমত চলবে পিতা এবং মাতার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল বুঝে থাকলে বলুন তো, তাহলে আজ থেকে আমরা গোলামি করব কার? আর একটু জোরে বলেন, গোলামি করব কার? ভাই নাই মুসলমানের মতো আওয়াজ দেয়া বলেন, গোলামি করব কার? দাসত্ব করব কার? মাথা নত করব কার কাছে? পৃথিবীর কোন নাস্তিক বেঈমান মুরতাদ আর নেতা খেতার কাছে মাথা নত করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে, এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব, ইবাদত বন্দেগী, এ বান্দা একমাত্র আমার করবি, মাথা একমাত্র আমার জন্যই নত করবি। কোন নেতা খেতার কাছে মাথা নত করার কোনো সময় নাই। ঠিক বললাম না বেড়ে বললাম? 2 নম্বর, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দীদেরকে লক্ষ্য করে বলে, আল্লাহর নবী তার উম্মতদেরকে বলে, উম্মতেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র তোরা একমাত্র খেদমত করবি পিতা এবং মাতার। বুঝে থাকলে বলুন তো, খেদমত করব কার? আরো একটু জোরে বলেন, খেদমত করব কার? আয়াতের মধ্যে আল্লাহ, প্রথম আয়াতে আল্লাহ বলে, বান্দা গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার ইবাদত বন্দেগী করবি আমি আল্লাহর, আর খেদমত করবি পিতা এবং মাতার। এ বাবা, পৃথিবীর জমিনের মধ্যে আপনি এত আত্মীয় স্বজন ভাই বেরাদার দেখেন, খোদার কসম খা বলি, পৃথিবীর কিন্তু কেউ আমার আর আপনার আপন নয়। ঠিক বললাম না বেড়ে বললাম? মার দিকে তাকান, বাবার দিকে তাকান, আপনার মা আপনাকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে। আপনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, রাতের বেলা আপনার বাবা ঘুমায়, আপনার ভাই ঘুমায়, আপনার বোন ঘুমায়, আত্মীয় স্বজন সকলেই ঘুমায়, কিন্তু ওই জনন দুঃখিনী মা সারা রাত আপনার পাশে বসে থাকে। এরকম মা আছে না নাই? মা সারা রাত আপনার শিওরে দাঁড়ায় থাকে, আপনি ডাক দে বলে, ও মা, এই গভীর রাত্রিতে আমার ভাই ঘুমাইলো, বোন ঘুমাইলো, দাদা ঘুমাইলো, দাদি ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না রে মা? মা ডাক দেয়া বলে, কোন সন্তানকে অসুস্থ রেখা কোনো মা ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, শুধু তাই নয়, বাবার দিকে তাকান, আপনার আব্বা জান আপনার জন্য কত কষ্ট করেছে, কত মুজাহাদা, কত ত্যাগ স্বীকার করেছে। আপনার আব্বা ভদ্রঘাট বাজারে যাওয়ার পর দোকানের মধ্যে দেখছে আপেল, দেখছে মালটা, দেখছে আঙ্গুর, দেখছে বেদনা, দেখছে কত কিছু দেখছে। দেখার পর বাবার অন্তরের মধ্যে, মনের মধ্যে ধাক্কা দেয়, আমি যদি একটু ফলটা খাইতে পারতাম, না জানি কতই ভালো লাগতো। বাবা দোকান থেকে ক্রয় করেছে, দোকান থেকে কেনার পর বাবা মুখের মধ্যে দিবে, এমন মুহূর্তে বাসায় আব্দুর রহমান আপনার কথা মনে পড়ার পর বাবা খায় নাই, বাবা পকেটে করে কিন্তু আপনার জন্য আনছে। ঠিক বললাম না বেড়ে? এই জন্য নবীর উম্মতের দল, আপনার খালা আপনাকে মহব্বত করে স্বার্থের কারণে, আপনার বুবু আপনাকে মহব্বত করে স্বার্থের কারণে, আপনার ভাই বেরাদার চাচা দুনিয়ার জমিনের মধ্যে যাই বলেন না কেন, সমস্ত মানুষ কিন্তু আপনাকে আর আমাকে মহব্বত করে স্বার্থের কারণে।
কিন্তু আপনি আর আমি জন্মগ্রহণ করার পর থেকে এতদিন পর্যন্ত আমার পিছনে আপনার পিছনে বাবা কত টাকা ব্যয় করেছে, আপনার জন্য কত টাকা আপেলের দোকানে দিয়েছে, মালটার দোকানে দিয়েছে, বেদেনার দোকানে দিয়েছে, কাপড়ের দোকানে দিয়েছে। বুঝে থাকলে বলুন তো, আপনার আব্বাকে আপনার কাছে কোনোদিন চেয়েছে? কথা পায় না। চাইছে? বাবা কখনো চায় নাই, মা চায় নাই। এই জন্য নবীর উম্মতের দল পৃথিবীর সমস্ত মানুষকে বলা যায়, কিন্তু মাকে বলা যায় না। পৃথিবীর সমস্ত মানুষকে কষ্ট দেওয়া যায়, কিন্তু মারে কিন্তু কষ্ট দেওয়া যায় না। এ বাবারা, আপনি অসুস্থ হয়ে গেলে মা কিন্তু গভীর রাত্রিতে আল্লাহর দরবারে আসলের ভিতরে হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আল্লাহ আপনি আমার সন্তানটারে আপনি সুস্থ বানায়া দেন। এই জন্য নবীর উম্মতের দল মা বাবার কোথায় বউরে তালাক দেওয়া যায়, কিন্তু বইয়ের কোথায় মা বাবাকে জুদা করা যায় না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ওই মা অন্ধকার কবর থেকে সন্তানের কাছে দরাবদার জানায়, রে সন্তান, আমার টাকা দিয়াই তুই টাকাওয়ালা, আমার বাড়ি দেয় তুই বাড়িওয়ালা, আমার জমি দেয় তুই জমিওয়ালা, আমার অর্থ সম্পদ দেয় তুই আজকে সম্পদের মালিক। আজকে আমার দোয়ার কারণে তুই গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা। হে বাবা, আজকে আমি যেই চেয়ারের উপর বসছি আপনারা মনে করছেন আমি আমার যোগ্যতার বলে বসছি? না রে বাবা, না, আমি কিন্তু আমার যোগ্যতার বলে এখানে বসতে পারি নাই, বরং মার দোয়া, বাবার দোয়া, ওস্তাদদের দোয়া, মায় মুরব্বির দোয়া। আজকে দুনিয়ার জমিনের মধ্যে হাজারো যুবক আছে, লক্ষ লক্ষ টাকা ডিগ্রি, লক্ষ লক্ষ টাকা খরচা করে ডিগ্রি অর্জন করছে, কিন্তু চাকরি হয় না। আজকে লাঞ্ছিতর সহিত জীবন যাপন করতেছে এমন যুবক আছে না নাই? কথা হয় না, আছে না নাই? নবীর উম্মতের দল এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা এবং বাবার পায়ের নিচে। মা বাবার খেদমত দ্বারাই সন্তানের জান্নাত অর্জন হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী অন্য এক হাদিসে বলে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর নবী কয়, মা বাবার পায়ের নিচেই হচ্ছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আছেন, নবীর দরবারে যা জিজ্ঞাসা করে, নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি কাকে বেশি মহব্বত করব, আমি কাকে বেশি ভালোবাসবো, আমি কার খেদমত করব, কাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তুমি তোমার মাকে বেশি মহব্বত করবা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আবার সাহাবী নবীর দরবারে গেছেন, ও নবী গো, আমি পৃথিবীর জমিনের মধ্যে নিজের জীবনের চেয়েও আমি কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবো, আমি কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ডাক দেয়া বললেন, তুমি তোমার মার খেদমত করবা। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার সাহাবী নবীর কাছে গেছেন, নবীর দরবারে যা ডাক দেয়া বলে, ও নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার নিজের জীবনের চেয়ে আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তুমি তোমার মাকে বেশি মহব্বত করবা, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবা। চতুর্থবার আবার সাহাবী নবীর দরবারে গেছেন, নবীর দরবারে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার নিজের জীবনের চেয়ে আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বাবাকে বেশি মহব্বত করবা। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহর নবী কিন্তু 3 বার মার কথা বলেছেন, একবার কিন্তু বাবার কথা বলেছেন। এই জন্য পৃথিবীর মানুষ বলে থাকে মা মরলে বাপ হয়ে যায়। তাও ঠিক বললাম না ভাই? হাজারো রেকর্ড আছে যে বাবা মারা যাওয়ার পর মা নতুন করে স্বামী গ্রহণ করে নাই। কিসের জন্য? বলে আমি যদি নতুন শ্বশুর শাশুড়ি আর নতুন জামাই যদি গ্রহণ করি, আমার ছেলে কে খাওয়াইবে, কে পড়াইয়া দিবে, কে স্কুলে দিয়া পাঠাইবে, কে তার জন্য দামি খাবার রান্না করে খাওয়াইবে, রাতের বেলা আমার সন্তান কার কাছে ঘুমাইবে? আরে বাপ পর করে, কিন্তু পৃথিবীর জমিনে মা কখনো তার সন্তানকে পর করতে পারে না। ঠিক বললাম না বেডিগল? নবীর উম্মতের দল, এই জন্য নবীর উম্মতের দল পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষকে পর করা যায়, কিন্তু মাকে কখনো পর করা যায় না। পৃথিবীর সমস্ত মানুষকে পর করা যায়, কিন্তু মা বাবারে বিবির কথায় কিন্তু জুদা করে দেওয়া যায় না। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন হাজারো নজির আছে, মা বাবা সন্তানকে কত কষ্ট কইরা ছোট থেকে বড় বানাইছে, সন্তানকে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, বড় ডিগ্রি অর্জন করাইছে। ওই সন্তান কিন্তু বড় ডিগ্রি অর্জন কইরা সুন্দর চাকরি পাওয়ার পর মারে ভুলা যায়, বাবারে ভুলা যায়, এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ নবীর উম্মতের দল, আপনার যদি মার সাথে যদি সম্পর্ক ভালো না হয়, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না হয়, বাবা বছরে 100 বার হজ করলেও কিন্তু এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক বললাম না ব্যাডিং বললাম? এই জন্য আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হে দুনিয়ার যুবকরা, মা বাবাই তোর জন্য জান্নাত, মা বাবাই তোর জন্য জাহান্নাম। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো হয়, আল্লাহ তাআলা কয় তোকে দামি চেয়ারে আমি আল্লাহ তাআলা বসাইব। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুর শয্যায় সজ্জিত, যার নাম হচ্ছে আলকামা। মৃত্যুর শয্যায় সজ্জিত সাহাবা একরাম আলকামার দরবারে গেলেন। আলকামার কানে কানে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার সামনে সাহাবা একরাম বারবার আলকামার কানের করে যা বলে, আলকামা একবার তোমার জবান থেকে একবার কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, এমন মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নেবেন। সাহাবা একরাম বারবার আলকামাকে বলে, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। সাহাবা একরাম নবীর দরবারে গেলেন। নবীর দরবারে নবীকে ডাক দে, বলে, নবী গো, আপনার মোহাব্বতের সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আমরা বারবার 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 আলকামার কানের ঘুরে গিয়ে বলি, বলো আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহর নবীর আর বোঝার বাকি নাই। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ডাক দে, বলে, ও আমার সাহাবীরা, আলকামার মা কি এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে? সাহাবা একরাম নবীকে ডাক দে, বলে, নবী গো, আলকামার মা তো এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত। বলে, আলকামার মাকে সামনে আনো। নবীর কথা অনুযায়ী যখন সাহাবা একরাম আলকামার মাকে নবীর দরবারে যখন হাজির করাইলেন, আল্লাহর নবী আলকামার মাকে ডাক দে, বলে, মা গো, আপনার সন্তান মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু আপনার সন্তানের জবান থেকে তো কালেমা নসিব হয় না, কালেমা বের হয় না। আমি নবী, আমার দিল বলে, আমার অন্তর বলে, আলকামা মনে হয় হায়াতের জিন্দেগিতে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার সাথে কটু কথা বলেছে, আপনাকে আঘাত করেছে।
বলার সঙ্গে সঙ্গে আলকামার মা কান্নায় ভেঙে পড়েছে। আলকামার মা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো। আলকামার আব্বা দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, আলকামা তখন ছোট্ট ছিল। হাত থাকার পর হাত দ্বারা কাজ করার মতো তার কোনো শক্তি ছিল না। পা থাকার পর পা দ্বারা চলার মতো কোনো শক্তি ছিল না। জবান দ্বারা কথা বলার মতো যখন শক্তি ছিল না। আলকামা ছোট থেকে আমি যখন বড় করলাম, ওর ভবিষ্যতের দিকে তাকায়া, ওর সুখের দিকে তাকায়া আমি আলকামার মা নতুন কোন স্বামী গ্রহণ করি নাই। কিন্তু আলকামা যখন ছোট থেকে বড় হইল, বড় হওয়ার পর যখন বিবাহ করলো, বিবাহ করার পর আলকামা বিবির কথা অনুযায়ী আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমারে অনেক আঘাত দিয়েছে। আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, আলকামাকে মাফ করে দিতে পারবো না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী সাহাবা একরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যেই সন্তান মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওকে জাহান্নামের আগুনে পোড়ানোর আগে দুনিয়ার আগুন দ্বারা তাকে পোড়ায়া দিতে চায়। বুঝে থাকলে বলুন তো, আপনার সন্তানকে যদি এই মুহূর্তে লাকড়ি আগুন দ্বারা যদি পোড়ায়া দেয়, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে কি গ্রহণ করতে পারবেন? কথা পারবে? নবীর উম্মতের দল আল্লাহ নবী সাহাবা একরামদেরকে যখন বললেন, সাহাবা একরাম লাকড়ি বোঝ করলেন, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন মুহূর্তে আলকামার মা ডাক দেয়া বলে, নবী গো, যদিও আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, তবে এই মুহূর্তে সমস্ত কষ্ট, দুঃখ আর বেদনাকে পিছনে ফেলে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানটারে ক্ষমা করে দিলাম। ইতিহাসের কিতাব প্রমাণ করে, আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামাকে নবী এত মহব্বত করছে, এত ভালোবাসছে, অথচ আলকামার জবান থেকে কালেমা নসিব হইল না। কি কারণে হলো না? বলে মার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আপনি তাবলীগ করেন, আপনি জামাতের আমির সাহেব হয়েছেন, আমলিকের বড় নেতা হয়েছেন, বিএমপির বড় নেতা হয়েছেন, বছরে 10 বার উমরা করেন। আরে উমরা করে লাভ হবে না। আরে খানা কাবা তো তোর ঘরের ভিতরে। জালেম, যেই 10 বার খানা কাবা তওয়াফ করার জন্য লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে উমরা করতে পারিস, তোর উমরা কবুল হবে না। পৃথিবীর মানুষ হাজি বলতে পারে, তবে এই হজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? হজ করার জন্য লক্ষ কোটি টাকা খরচা করে আল্লাহর ঘরে যাওয়ার প্রয়োজন নাই। খানা কাবা তোর ঘরের মধ্যে জালেম সন্তান, পৃথিবীর মধ্যে এমন জালেম সন্তান আছে, পিতা মাতা এত কষ্ট করে ছোট থেকে বড় করছে, আজকে ঢাকার শহরে থাকে, পিতা মাতার খবর নেয় না। এরকম জালেম সন্তান আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? এমন জালেম মুরিদ আছে না, লক্ষ লক্ষ টাকা খরচা করে আটপসি দেওয়ানবাগ, কুতুববাগ যায়, অথচ মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে, মা বাবাকে চাল ডাল দেয় না। এরকম সন্তান আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু পিতা মাতার দোয়া কবুল হবে। নবীদের দোয়া যেমন কবুল হয়েছে, নবীরা দোয়া করলেও কবুল হইতো, বদদোয়া করলেও কবুল হইতো। পক্ষান্তরে পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। আজকে পিতা মাতার দোয়া নেওয়া মুনাসিব মনে করে না, দামি মনে করে না, অথচ এই জালেম সন্তান পীরের দরবারে যায়। আছে না নাই? এই কথা কোন আছে না নাই? পীরের দোয়া মিয়া কবুল হতেও পারে, নাও পারে, তবে মার দোয়া কবুল হবে। মাও যদি বেশ্যা হয়, 2 টাকার নর্তকী হয়, মাও যদি অসভ্য কাজ করে, তোর তো মা। এই জন্য মা বাবার দোয়া নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন না ইনশাআল্লাহ? হজ করে করবেন দেখেন, আপনি বছরে 10 বার উমরা করতেছেন, প্রতি বছর ফরজ পালন করতেছেন, লাভ নাই।
লক্ষ টাকা দান করতেছেন, লাভ নাই। মানুষের দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলবে, আপনাকে হাজি বলবে, আপনাকে বহুত কিছু বলবে। আল্লাহ কয় হজ দিয়ে আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হুমা জান্নাতুকা হুমা না রুকা, মা বাবাই সন্তানের জন্য জান্নাত, মা বাবাই সন্তানের জন্য জাহান্নাম। জান্নাত যেতে হলে একমাত্র মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। ঠিক বললাম না ব্যাঠে বললাম? মানুষ আছে না নাই, মানে গোপনে গুনাহ করে, এই জন্য গোপনীয় গুনাহকে ছেড়ে দিতে হবে। গোপনে আমরা অনেকে টিভি দেখি, সিডি দেখি, আমরা সারাদিন রোজার ভান করি, কিন্তু আসলে আমি রোজাদার না, মানুষকে বোঝায় আমি কিন্তু রোজাদার। এরকম মানুষ আছে না? আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি দুইটা গুনাহকে ছেড়ে দিবে, এক নাম্বার গোপনীয় যত গুনাহ আছে, গোপনীয় অনেক প্রকারের গুনাহ হতে পারে, গোপনীয় যত গুনাহ আছে এই গুনাহকে যখন ছেড়ে দিবে, এক নাম্বার হলো গোপনীয় গুনাহ ছেড়ে দিবে। দুই নাম্বার পিতা মাতার সাথে সুসম্পর্ক করবে। পিতা মাতার সাথে সম্পর্ক বলে হাসি মুখে কথা বলা। আল্লাহ রাসূলের দরবারে সাহাবা একরাম যা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কি হবে? বলে তুই একবার তাকাবি, একটা উমরার সওয়াব তোর আমলনামা আল্লাহ পাক দিয়া দিবে। সুবহানাল্লাহ। দুইবার তাকাবেন, দুইটার সওয়াব, তিনবার তাকাইবেন, তিনটার সওয়াব, চারবার তাকাবেন, চারবার সওয়াব, হাজারবার তাকাবে, হাজারো উমরার করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামা আল্লাহ পাক দিয়া দিবে। সুবহানাল্লাহ। তুই জালেম, লক্ষ লক্ষ টাকা খরচা করে তুই পীরের দরবার যাস, অথচ তোর মা ক্ষুধার্ত থাকে, টিনের ঘরে থাকে, তুই 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকিস, আর 5 তলা বিল্ডিং এ থাইকা তাহাজ্জুদ পড়াও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবি এই দোয়া কবুল করবো না, কারণ তোর মা তো তোর উপর খুশি না। ঠিক বললাম না ব্যাডি বললাম? নির্বাচনের ভোটের জন্য লক্ষ টাকা দান করে, অথচ ভাগী শরীক না খেয়ে থাকে, প্রতিবেশীর খবর নেয় না। এমন নেতা আছে না নাই? এই কথা মানে আছে না নাই? তোর পাগলামি, তোর সিটারি পৃথিবীর কেউ না জানলে তোর মতো নেতার সিটারি আল্লাহ পাক ঠিকই জানে যে তুই মাদ্রাসা, মসজিদ, মানুষকে কি জন্য দান করিস? তুই ভোটের জন্য দান করিস। তোর মতো জালেম লক্ষ কোটি টাকা দান করলেও এই দান আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ তোর দানের পিছনে কারণ আছে, হলো ভোট। ঠিক বললাম না ব্যাডে বললাম? আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি দুইটা জিনিসকে ছেড়ে দিবে, এক নাম্বার গোপনীয় গুনাহ ছেড়ে দিবে, দুই নাম্বার পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ রাসূল বলে এক নাম্বার তাকে আমি সম্মানের চেয়ারে আমি বসাবো। সুবহানাল্লাহ। আরে সমাজের মধ্যে সিটারি বাটপারি করে সম্মানের চেয়ার, ওই চেয়ার 5 বছর থাকবে, 10 বছরের মাথায় বাংলার জমিন থেকে পালাইতে হবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর 14 বছর রাজত্ব করছে, পরিণতি কি হয়েছে? বলে বাংলার জমিন থেকে পালাইছে। আরে ওলামা একরামের বিরুদ্ধে এত লাগছিলি, আরে মামুনুল হক বাংলার জমিনে আছে, আমির হামজা বাংলার জমিনে আছে, ডক্টর শফিকুল ইসলাম আছে, বিএনপির মানুষ আছে, চরমনাইয়ের মানুষ আছে, তবলিগ ওয়ালারা আছে, কিন্তু স্বৈরাচার বাংলার জমিনে নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? কারণ আমাদের এই ক্ষমতা হলো এই চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ আমরা সিটারি আর বাটপারি করে চেয়ারে বসি নাই। এই চেয়ারের সম্মান আল্লাহ প্রদত্ত সম্মান। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? রাগ করলেন আপনারা? আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি দুইটা জিনিসকে গোপনে গুনাহ ছেড়ে দিবে এবং পিতা মাতার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাকে দুইটা নিয়ামত দুনিয়াতে দান করবে। এক নাম্বার সম্মানের চেয়ারে বসাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানের চেয়ারে বসতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে মা বাবার সাথে সম্পর্ক সুন্দর করতে হবে। 2 নাম্বার কি? বলে 2 নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি থাকবে না। আর একটু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো জায়গায় থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুকুর যেমন ফজরের পর থেকে জিহ্বা বের করে রাত 10টা-12টা পর্যন্ত মেহনত করে, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, কুকুর যেমন জিহ্বা বের করে 24 ঘন্টা রিজিকের পিছনে দৌড়ায়, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আমার আপনার চরিত্র কুকুরের মতো জিহ্বা বের করে হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না, 24 ঘন্টায় ফিকির আমার উপার্জন করতেই হবে, আমার ধনী হতে হবে। আসলে টাকা দেওয়ার মালিককে আল্লাহ। এই কথা বলেন না কেন? টাকা দেওয়ার মালিককে আল্লাহ। এই টাকার মালিক হতে চাইলে, সম্মানের চেয়ারে বসতে হইলে, সম্মানের ভিতরে, সমাজের ভিতরে দামি ব্যক্তি হইলে পিতা মাতার দোয়া নিতে হবে। কার দোয়া নিতে হবে? এই কথা বলেন না কেন? কার দোয়া নিতে হবে? পিতা মাতার দোয়া নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের সকলকেই
পিতা এবং মাতার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।